ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের নিমকি। হ্যাঁ, নিমকি তো আপনারা অনেক খেয়েছেন। আজ ভিন্ন স্বাদের টক ঝাল নোনতা কাঁচা আমের নিমকি। একবার খেলে বাইরের চিপস খাওয়ার কথা ভুলে যাবেন। আর এই নিমকিটা এতটা টেস্টি হয়, একবার তৈরি করে আপনারা প্যাকেট ভরে রেখে অনেক দিন সংরক্ষণ করে খেতে পারেন। আর একবার যদি বাচ্চাদের ঘরে তৈরি করে দেন, ওরা বাজারের নিমকি বা চিপস খাওয়ার কথা ভুলে যাবে। একদম মুচমুচে খাস্তা টক ঝাল নোনতা। মিষ্টি দিলে মিষ্টি হতে পারে, সেটা যার যার পছন্দের উপর ডিপেন্ড করছে। তো শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা নতুন আছেন, রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। তা চলুন দেখা যাক কিভাবে এই মুচমুচে টক ঝাল নোনতা এই নিমকিটা তৈরি করেছি, সেটা দেখাবো আজ আপনাদের। তার জন্য শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখতে হবে। এখানে কারি পাতা আছে, কারি পাতা একদম টাটকা কারি পাতা গুঁড়িয়ে দিয়ে দিলাম। কারি পাতার ফ্লেভারটাও ভীষণ সুন্দর। আর কারি পাতাটা দেখুন একদম পুষ্টিগুণ বজিয়ে রেখে, নর্মাল যে কারি পাতার কালারটা কিন্তু পুড়ে গেলে হবে না, কারি পাতার কালারটা গ্রিন কালারই থাকতে হবে। আর এইভাবে নিমকি তৈরি করে এই যে প্যাকেটে করে যদি প্যাকেট ভরে রেখে দেন, আপনারা অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন। বা ছোট ছোট প্যাকেটে তৈরি করে বাজারে যেমন 5 টাকা 10 টাকার প্যাকেট পাওয়া যায়, সেইভাবে যদি তৈরি করে রাখেন তাহলে বাচ্চারা বায়না করলে একটা প্যাকেটে ধরে দিলেই কিন্তু হয়ে যাবে। নিমকি তৈরি করার জন্য এখানে নিয়েছি 5টা আম। এত আম লাগবে না বন্ধুরা, আমি জাস্ট দেখাচ্ছি। যাদের বাড়িতে বেশি লোক তাদের তো বেশিই লাগে। প্রথমে আমগুলোকে ছুলে এইভাবে কেটে নিয়েছি। দেখুন পুরো আমটা তো লাগবে না, আর একটুখানি আম হলেই এখানে হয়ে যায়, মানে এক থালা নিমকি হবে। আমগুলো এই যে একটু পাক ধরে গেছে, এই আমগুলোতে ভীষণ ভালো হয়। আমি মিক্সিতে পেস্ট করে নেব কাঁচা আমটাই। দেখুন কোনো রকম জল ছাড়া আমটা পেস্ট করবেন, তাহলে ভালো হবে। একদম কোনো দানা থাকে না যেন, কোনো গোটা গোটা না থাকলেই ভালো। তো এর মধ্যে পরিমাণ মতো একটু নুন আর একটু চিনি দিয়ে দেব। নুনটা একটু বেশি করে দেব বন্ধুরা, কারণ নিমকিটায় কাঁচা নুন দেওয়ার থেকে যদি এই মাখাটায় নুনটা দিই তাহলে নিমকি বলুন চিপস বলুন নোনতা নোনতা হবে। আর কাঁচা নুনটা দিলে ওটা কিন্তু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইবার একটু ময়দা দেব, ময়দা দিয়ে এইভাবে মাখতে হবে। মাখার সময় কোনো রকম জল দেবেন না, আর মাখাটা খুব ভালো মাখতে হবে। যত ভালো মাখা হবে নিমকিটা ততটা খাস্তা হবে, ততটা মুচমুচে হবে। একটু একটু করে ময়দা দেব আর একটু একটু করে মাখবো। মানে এমনভাবে মাখতে হবে যাতে আমটা খুব ভালোভাবে ময়দার সঙ্গে মিক্সড হয়ে যায়। এই যে মাখা হয়ে গেল। এইবার আমি আধা ঘন্টা এটাকে ঢাকা দিয়ে রেস্ট করে রেখে দেব। আধা ঘন্টা, অথবা হাতে যদি আপনাদের সময় থাকে তাহলে বেশিক্ষণ রাখলেও অসুবিধা নেই। কালারটা দেখুন হালকা গ্রিন কালার এসছে, ভীষণ সুন্দর। এটাকে আবার একটু মাখবো। যতটা শক্ত হবে ততটা ক্রিপসি হবে। একটুখানি ময়দা দিয়ে এটা একটু মেখে নেব। একটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি কিভাবে শেপটা দেব। শেপটা আপনারা নিজেরা নিজেদের প্রয়োজন অনুযায়ী পছন্দ অনুযায়ী শেপটা দিতে পারেন। তাই এইখানে প্রথমে একটা ডো করে নিয়েছি পাতলা করে, এইভাবে পাতলা করে এবারভাবে বেলবো। প্রথমে এই রুটিটাকে বেলে নিতে হবে। খুব বেশি পাতলা করবেন না, আবার খুব বেশি মোটা করবেন না। খুব বেশি পাতলা হলে এটা ভেঙে ভেতরে তেলটা ঢুকে যাবে, আর খুব বেশি মোটা হলে তো ক্রিপসি হবে না। নর্মাল তৈরি করতে হবে, আমরা নর্মাল যেমন রুটি তৈরি করি সেইভাবে করতে হবে। দেখুন ওইটুকু ময়দায় পুরো বেলন চাকিটা ভর্তি হয়ে গেছে। এইবার এই কাঁটা চামচ বলুন যার কাছে যেটা থাকবে, এইভাবে ফুটো ফুটো করে দেবেন। ফুটো ফুটো করে দিলে কি হবে, এটা একদম মুচমুচে হবে, ক্রিপসি হবে,
খেতে দারুণ খাস্তা খাস্তা হবে। তো এইভাবে করে দিলাম, ফুটো ফুটো করে দিলাম। এইবার এই ছুরিটা দিয়ে কাটবো। শেপটা নিজেরা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। যেহেতু বাড়িতে তৈরি করা, তাহলে এই চিপসটা আমি একটু বড় বড়ই তৈরি করব। কেউ যদি চান যে গোল গোল করবেন, তাহলে সেটা কোনো বোতলের মুখ বা সিপি দিয়ে বা সেরকম মুখ দিয়ে আপনারা গোল গোল বা ছোট্ট গ্লাস দিয়ে রাউন্ড করে নিতে পারেন। এইভাবে কেটে নিলাম। নিয়ে এইবার এইভাবে এটাকে বাঁকা করে শেপ দেব। এইভাবে গোল করে নেব। গোল করে এইবার বাঁকা করে সাইড দিয়ে যেগুলো, এইগুলো সাইড দিয়ে ছোট ছোট হবে। আর এইগুলো দেখুন চারকোনা, এইগুলো বেশ ভালো লাগে, বাচ্চারাও পছন্দ করে। এইভাবে কেটে নেব। আমি একটা তুলে দেখাচ্ছি, দেখুন এটা কিন্তু এঁটে যাবে না, ভীষণ সুন্দর হয়েছে। এইভাবে বাকি যে আছে ময়দাটা, সেটা আমি ভালোভাবে এইভাবে তুলে নেব। আর একটা কথা খেয়াল রাখবেন, এটা সবগুলো নিমকি কেটে কিন্তু একসঙ্গে রাখবেন না, তাহলে একটার উপরে একটা লেগে গেলে যেতে পারে। অন্তত যেটুকু আমার ময়দা মাখা হয়েছে, দুটো তিনটে থালায় এইভাবে রাখতে হবে। দেখুন কালারটা জাস্ট অসাধারণ হয়েছে বন্ধুরা। আমি দুটো তিনটে থালায় রেখেছি। এবার এটাকে ভাজতে হবে। এখানে রিফাইন অয়েল দিয়ে দিলাম। আপনারা রিফাইন অয়েল দিয়েই ভাজবেন। প্রথমে কড়াইটা ভালোভাবে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর তেলটা গরম ঢেলে দিলে তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর তারপর কিন্তু নিমকিগুলি দেবেন। আর এই টাইমে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকবে, কারণ বেশি যদি হাই থাকে তাহলে নিমকিটা ওপর থেকে লাল হয়ে যাবে, ভালো মুচমুচে ভাজা হবে না। আর যদি একদম লো ফ্লেমে থাকে তাহলে কিন্তু নরম হয়ে যাবে। তাই গ্যাসের ফ্লেমটাও সবসময় মিডিয়ামে রাখবেন। দেখুন কালারটা ভীষণ সুন্দর হয়েছে। এইভাবে তুলে আপনারা একটা টিস্যু পেপার বা কাগজের উপর বা কোনো কাঠের তাওয়ার উপর রাখবেন, তাহলে ভালো হবে, তেলটা বেরিয়ে যাবে। তাই এইভাবে নিমকিটা এইভাবে করতে হবে। এইভাবে উল্টে পাল্টে, আর ভাজার সময় যদি কড়াই ভর্তি করে তেল দেন বন্ধুরা, তাহলে অল্প বেশি করে দিলে অসুবিধা নেই। আর যদি মনে করেন যে অল্প করে তেল দিয়ে ভাজবেন, তাহলে অল্প অল্প করে সেই ক্ষেত্রে নিমকি দিতে হবে। এইটা আমার মেয়ে করেছে চৌকো চৌকো, দেখুন খুব সুন্দর হয়েছে। আমার কাঠবিড়ালি চৌকো চৌকো করে এটা করেছে ওর শেপে। ওকে আলাদা করে ভেজে দিতে বলেছে। ও ভীষণ সুন্দর লুচি বেলে, আর এরকম শেপগুলোও খুব সুন্দর দেয়। দেখুন প্রত্যেকটা খুব সুন্দর হয়েছে, সুন্দর কালার হয়েছে। তা আপনারাও এইভাবে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে নিমকি তৈরি করুন, দেখবেন ভীষণ সুন্দর হবে। এইবার এই কারি পাতাগুলো আমি ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম, দেখুন তেলের মধ্যে দিয়েছি, চটপট চটপট করছে। কারি পাতা ভাজার সময় সবসময় গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। অফ করে দিলে কি হবে, তাহলে পাতাটাও ভীষণ মুচমুচে হয়ে ভাজা হয়ে যাবে, আর পুড়ে যাবে না, আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে না। এইভাবে তুলে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে, মুচমুচে ক্রিপসি হয়েছে, পুরো এক গামলা চিপস হয়েছে। এইভাবে মুচমুচ ক্রিপসি হবে। এটা হচ্ছে ম্যাগি মশলা,
একটু ম্যাগি মশলা, একটু ভাজা মশলা, আর এর সঙ্গে একটু লাল মানে কাশ্মীরি রেড চিলি পাউডার ভালোভাবে মিক্সড করে, এটা হচ্ছে ফ্রাই মশলা। ফ্রাই মশলাটা আপনারা নিরামিষ কিচেনের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, ওখানে ফ্রাই মশলার রেসিপি দেওয়া আছে। আর এটা হচ্ছে পিঙ্ক সল্ট, মানে যেটাকে আমরা সন্দক নুন বলি। এটা গলবে না, এটা হালকা করে দিয়ে দেবেন। দিয়ে এইভাবে ভালোভাবে মিক্সড করে তারপর এই চিপসে দিয়ে দেবেন। কালারগুলো জাস্ট অসাধারণ হয়েছে বন্ধুরা। এখানে লঙ্কার গুঁড়ো বা মশলা না দিলেও কিন্তু চলে যায়। আমি এইখানে দিয়ে দিয়েছি। এইভাবে বন্ধুরা এই চিপসটাকে ভালোভাবে প্যাকেটে করে আপনারা রেখে দেবেন, অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন। তা কেমন লাগলো আজকে এই কাঁচা আমের চিপস কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা কমেন্টস আমাকে আরও মোটিভেটেড করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। এখানে কারি পাতাটা গুঁড়ো করে দিয়ে দেব, ভীষণ মুচমুচে থাকবে, দারুণ লাগে খেতে। দেখুন দেখুন এতটা ক্রিপসি, এতটা মুচমুচে, আপনারা না খেলে ঠিক বিশ্বাস করবেন না। আর কাঁচা আমের যে ফ্লেভারটা, কাঁচা আমের আলাদা একটা টেস্ট, ভীষণ লাগে, ভালো লাগে, দারুণ টেস্ট লাগে। আপনারা খেয়ে নেবেন বন্ধুরা, ভীষণ ভালো লাগবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখানে একটা চিড়ে ভাজার প্যাকেট আছে, এই চিড়ে ভাজার প্যাকেটে আমি এইভাবে মুখ বন্ধ করে রেখে দেব। আপনারা চাইলে ছোট ছোট প্যাকেট তৈরি করে এটাকে সিল করে রাখতে পারেন, বাচ্চারা বায়না করলেই একটা আপনারা দিতে পারেন। আর এটা যেহেতু ঘরে তৈরি খাবার, টক ঝাল নোনতা সবই আছে। আর কাঁচা আমের তো একটা উপকারিতা আছেই বন্ধুরা। দেখুন কালারগুলোও ভীষণ সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে খান, নিজেরা খান, অন্যকে খাওয়ান। টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো